আজকের ভিডিওতে আমি দেখাবো যে সুরমাই মাছ কী করে রান্না করে, আপনারাও বাড়িতে করতে পারবেন। আর তো দেখা যাক যে সুরমাই মাছের রেসিপিটা কেমন তৈরি হয় আর কেমন কালার হয়, সবই ভিডিও লাস্টে জানতে পারবেন। তো যদি আপনারা এই ভিডিওটাকে ফুল দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাকে এই রেসিপিটা কেমন লাগলো। প্রথম দিকে সুরমাই মাছকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়ার মধ্যে তেল ঢেলে নিতে হবে মাছ ভাজার জন্য। কড়ার মধ্যে তেলটাকে ততক্ষণ গরম করতে হবে যতক্ষণ না কড়ার মধ্যে দিয়ে ধোঁয়া বেরোয়। যার সাহায্যে ধোঁয়া বেরিয়ে এলে আমরা বুঝতে পারবো যে তেলটা ভালোই গরম হয়ে গেছে। আর তারপরে আমরা মাছের পিসগুলো একটা একটা করে ঢালবো। কড়ার মধ্যে তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলিকে একটি একটি করে তেলের উপরে ছেড়ে দিতে হবে। মাছগুলিকে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না মাছের কালার গোল্ডেন ব্রাউন হয়ে যায়। মাছগুলি ভাজা হয়ে গেলে আমরা একটি একটি করে এর মধ্যে থালার মধ্যে বা ডিশের মধ্যে তুলে নেব। ঠিক এইরকমভাবে এই পদ্ধতি আমরা পুনরায় ব্যবহার করব। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু আর পেঁয়াজ কলি দিয়ে ওইটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর তার মধ্যে একটুখানি রসুন ঘষে নিয়ে দিয়ে দিতে হবে। রসুন দেওয়ার পরে আলু আর পেঁয়াজ কলিকে কড়ার মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, 1 চামচ হলুদ দিতে হবে, তারপর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে হবে যাতে কালারটা হয়। তারপর ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করেই কালার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ লাল লাল কালার হয়েছে সুন্দর মতো। তারপর চিনি দিতে হবে, তারপর নেড়ে নিতে হবে ভালো করে। এরপর একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপরে মোটামুটি পরিমাণের মতো জল দিয়ে একটা ভালো ঝোল তৈরি করে নিতে হবে এই তরকারির। তারপর কিছুক্ষণ ঝোল মরতে দিতে হবে। তরকারি হওয়ার কিছুক্ষণ আগে কড়া থেকে ওই তরকারিটি একটি বড় পাত্রে ঢেলে নিতে হবে। তারপর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর এই তরকারির মধ্যে একটি একটি করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর তরকারি নামানোর আগে ধনেপাতা কুচিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে ছড়ায়। আপনারাই ভাবছেন যে আমি কোন সিনটাকে যে মিস করলাম, মাছ ধরার সিনটাকে, সেটা কিসের জন্য আমি মিস করলাম। তো আমি 1 সপ্তাহ আগে শপসি থেকে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। সেই স্ট্যান্ডটা আজকে এসে উপস্থিত হয়েছে। আর ওই স্ট্যান্ডটা খুব কম দামে পেয়ে যাবেন। আমি এখন জানি যে বেশিরভাগ লোকেরা এখন চ্যানেল খুলেছে নতুন আর ভ্লগ বানানোর জন্য একটা ভালো স্ট্যান্ড খুঁজছে। আর আমি জানি যে আপনাদের স্ট্যান্ড কী করে পেতে হবে, শপসি থেকে খুব সহজেই আর খুব কম দামে। ঠিক আছে, বেশিরভাগ লোকেরা ভাবে যে আমরা যে শপসি থেকে যে স্ট্যান্ডটা অর্ডার করবো ওই স্ট্যান্ডগুলোর বহুত দাম হয়, বহুত দাম। বলতে গেলে ওইটাকে কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। এমন কোনোই ব্যাপার নয়। আমরা না শপসি থেকে আরামসে 150-র মধ্যে একটা ইউটিউব ভিডিও করার জন্য একটা খুব সুন্দর স্ট্যান্ড পেয়ে যাবেন। আমি ওখান থেকে অর্ডার করেছি, সবই পাচ্ছেন যে আমি শপসি থেকে কি সুন্দরভাবে একটা স্ট্যান্ড অর্ডার করেছি যেটা কি 150-র মধ্যে আমি পেয়ে গেছি। তো আপনারাও শপসিতে গিয়ে মোবাইল স্ট্যান্ড সার্চ মারলে আপনারাও 150-র মধ্যে একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন। ঠিক আছে, ওটাকে ইজিলি আপনার বাজেটের মধ্যে চলে আসে, আপনারা পারচেস করতে পারেন আর সেটা সাহায্যে আপনারা ব্লগ বানাতে পারবেন। দারুণ।